এই মুহূর্তে আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন। আগামী 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে পূজার মুখে শক্তিশালী নিম্নচাপের দাপটে ভারী অতি ভারী প্রবল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে চলেছে, এমনই কিন্তু পূর্বাভাস উঠে আসছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। শক্তিশালী নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যাবে, যার ফলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর শুরুর দিকটাতেই। এই বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও রয়েছে বেশ কিছুটা পরিবর্তন। সেখানে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং বৃষ্টিপাত চালুও রয়েছে। বিভিন্ন অংশে মেঘলা আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টিপাত নেমে পড়ছে। মেঘলা আকাশ হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, আবার থেমে যাচ্ছে, কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে মেঘ আসছে, আবার বৃষ্টিপাত হচ্ছে, এরকম করেই চলছে এবং এইটা কিন্তু এখনই বন্ধ হওয়ার ব্যাপার নেই। আগামী 20 তারিখ পর্যন্ত নতুন করে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও থাকবে বিক্ষিপ্তভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কোন জেলাগুলিতে কি হবে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। মৎস্যজীবীদের সতর্কতা কবে থেকে জারি হতে পারে, কি উঠে আসছে পূর্বাভাস, আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দেওয়ার পাশাপাশি আজ কোনো বৃষ্টিপাত পেয়েছেন নাকি পুরোপুরি ফাঁকা ছিল অবশ্যই জানাবেন। আর আবহাওয়া কি আগের থেকে গরম আছে নাকি এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে সেটাও জানাবেন। প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। 16 তারিখ সন্ধ্যাবেলার খবর। এখানে পূর্ব ভারত, মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশের পূর্বভাগ, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরবঙ্গ, সিকিম, বিহারের দিকেও কিন্তু রয়েছে। এর পাশাপাশি কিছু অতি ভারী বৃষ্টিপাত বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে উত্তর পূর্ব ভারতের যে খবর রয়েছে সেখানে বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি মানের বেশিরভাগ অংশে, বা কোনো কোনো জায়গাতে হয়তো অনেকাংশে বৃষ্টিপাত চলতে পারে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, এগুলো বলেছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশের দিকে 18 তারিখ পর্যন্ত এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 16 তারিখের পর 19 থেকে 22 তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসে এটা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমি অক্ষরেখা বা বর্ষার যে উইথড্রল অর্থাৎ বর্ষা বিদায় এবং সিস্টেম, এই নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা বিদায় নিয়েছে কিছু এলাকা থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলছে যে হ্যাজ ফার্দার উইথড্রন ফ্রম সাম মোর পার্টস অফ রাজস্থান। রাজস্থানের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এর পাশাপাশি গুজরাট এবং পাঞ্জাব, হরিয়ানারও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এইটা কিন্তু রয়েছে। এবারে ঘূর্ণাবর্ত বেশ কয়েকটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত, পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে পূর্ব ঝাড়খণ্ড থেকে একদম পূর্ব বাংলাদেশ পর্যন্ত। এছাড়াও পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বলার মতো রয়েছে পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। এতগুলো ঘূর্ণাবর্ত কাজ করছে, এর ফলে বৃষ্টিপাত দেখা যাবে অনেকাংশেই সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে বিদায় পর্ব শুরু হয়েছে সেটা কিন্তু দেখুন আগের দিনে আমরা যেটা দেখেছিলাম এতটা পর্যন্ত ছিল রাজস্থানের পশ্চিম দিকে, এবারে কিন্তু পাঞ্জাব, হরিয়ানার একটুখানি অংশ এবং রাজস্থানের আরও কিছুটা অংশ হয়ে গুজরাটের কিছুটা অংশে বর্ষা বিদায় হয়েছে এবং পরিবেশ কিছুটা অনুকূলে থাকবে। আরেকটু হয়তো বর্ষা বিদায় হবে, তবে বাকি যেহেতু নিম্নচাপ আসবে তাই বর্ষা বিদায়টা এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে হওয়ার চান্স নেই, এমনটাই রয়েছে। তো আরেকটা ছবি আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে যে পূর্বাভাস রয়েছে। তো দেখুন একদম রাজস্থানের পশ্চিম দিকে, পূর্ব রাজস্থান, এগুলোতে কিন্তু কোনো সতর্কতা বা কিছু নেই, একদম সাদা করে দিয়েছে। আর বিহার, ছত্তিশগড় না, এটা হচ্ছে যে উত্তরপ্রদেশ, এখানে রয়েছে উত্তরবঙ্গ সহ অরেঞ্জ অ্যালার্ট এবং বাকি বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সতর্কতা এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা দিকেও বলা হয়েছিল। এবারে বিশ্বকর্মা পুজোর দিনেও বৃষ্টিপাত থাকবে, ওয়াইড স্প্রেড রেনফল হবে ডারখণ্ড এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন জেলাতে কি খবর রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আমরা একটু বলে দেব। আমরা মোটামুটি 18 তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে, বাংলাদেশে কিছুটা প্রভাব থাকবে। এবার একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে, কবে কবে দিয়েছে, কোন কোন জেলায়। দেখুন ইতিমধ্যে
17 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট, এবং দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু এলাকা, তবে অন্যান্য জায়গাতেও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত, কোথাও জোর বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এগুলি লক্ষ্য করা গিয়েছিল। জানাবেন যারা যেমন পেয়েছেন। এবারে 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিনও উত্তরবঙ্গের 6টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা সতর্কতা দিয়েছে। এরপরে 18 থেকে 19এও কিছু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে 19 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে, সতর্কতা থাকছে না, কিন্তু 18 তারিখ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের 5টি জেলাতে থাকতে পারে। উপরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং। তবে দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলা মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। 19 তারিখে যা বৃষ্টি হবে 18 তারিখের থেকে কম হবে, এলাকাও কমে যাচ্ছে। মূলত পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি এই কটা জেলাতে সতর্কতা নেই, বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা রয়েছে। এরপরে 20 তারিখে আবার বৃষ্টিপাত একটুখানি বাড়বে, যেখানে ছড়িয়ে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে না। এরপরে 21 তারিখ থেকে 22 তারিখে কোনো সতর্কতা থাকছে না। এই 22 তারিখের পর থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন আসবে, বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণি, ধীরে ধীরে তাতে পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাত আসতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। চলুন আমরা সেগুলো এবার আলোচনা করব। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপরে বাংলাদেশের বেশ কিছু অংশে মেঘলা আকাশ রয়েছে, ত্রিপুরার দিকে মেঘলা আকাশ রয়েছে, ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকেও মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গে কিছু এলাকা পরিষ্কার, কিছু এলাকা আংশিক মেঘলা আকাশ। বিহারেও রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেখানেও কিন্তু বিহার নয়, এখানে এই ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিকে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এখান থেকে একটা অক্ষরেখা তৈরি হয়েছে এই বরাবর। এর ফলে কিন্তু মেঘলা আকাশও বিভিন্ন অংশে দেখা যাচ্ছে। তো যেখানে মেঘ মাঝে মাঝে থাকছে, তাই মাঝে মাঝে বৃষ্টিপাত হালকা হালকা করে নেমে যেতে পারে এবং মাঝারি বৃষ্টিপাতও মাঝে মাঝে হতে পারে। তাই ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে, অন্যান্য জেলাগুলিতেও থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো কেমন হবে দেখুন, আমাদের দেখাচ্ছি, তারপর নিম্নচাপ নিয়ে দেখাবো। তো রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত যেহেতু সতর্কতা দেওয়া রয়েছে, তাই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশেও কিছু বৃষ্টিপাত উত্তরভাগে থাকবে, আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাত থাকবে। এরপরে বুধবার মূলত দুপুর বেলার একটু আগে থেকে বা দুপুরের কাছাকাছি সময় থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেটা কোথায় রয়েছে না, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে 3-4টি বিভাগে হতে পারে। এগুলো কিন্তু রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল এবং সামান্য চট্টগ্রাম বা রাজশাহীর দিকেও থাকতে পারে। তবে খুলনা এবং বরিশাল বেশি সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম এবং বর্ধমান, নদিয়া সহ এই পিরোজপুর, মঠবেড়িয়া, যশোর, লহগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল এইগুলোতে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বিহারে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কাছাকাছি কিছু এলাকা এবং বীরভূম, মুর্শিদাবাদেও পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আসবে। এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাত, মাঝারি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগুলো হতে পারে। তাই বুধবার কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনে দুপুরের কাছাকাছি সময় থেকে সন্ধ্যের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। মেঘ থাকতে পারে, মেঘ তারপরে কেটে গেলে একটু পরিষ্কার হবে, বৃষ্টিপাত অনেক জায়গাতে কমবে। বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকতে পারে, তো অনেকাংশেই একটু আকাশ পরিষ্কার দেখা যাবে, কিন্তু আবার একটু মেঘলা আসতে পারে। বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলা, ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি মাঝারি ভারী। এই অংশটাতে দেখুন, এখানে পূর্ব দিকে যে রয়েছে মুর্শিদাবাদ বা নদিয়া, একটু 24 পরগনার দিকগুলোতে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এই যে এলাকাগুলিতে একটু বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশেও কিছুটা হালকা হালকা করে হয়ে যাবে এমনভাবে রয়েছে। পরের দিকে হয়তো বীরভূম, মুর্শিদাবাদে কিছু বৃষ্টিপাত একটু সন্ধ্যের মধ্যে আসতে পারে। তার মানে বৃষ্টিপাতের সময়কালটা হচ্ছে দুপুরের কাছ থেকে সন্ধ্যের মধ্যে, তারপরে ফাঁকা এরকম হতে পারে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যেও চলবে। আর বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে বৃষ্টিপাত, তাই 19 তারিখও আমরা কিছু বৃষ্টিপাত দেখব, বিশেষ করে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এবং পরবর্তী জেলাসহ বাংলাদেশের কিছু কিছু অংশে দক্ষিণ ভাগে যে বিভাগগুলি রয়েছে সেখানে থাকবে। আর পরের দিকে মানে বিকেল সন্ধ্যের দিকে মূলত চান্স হয়ে যাচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এবং কিছুটা নদিয়ার দিকে এই জায়গাগুলোতে এবং রাজশাহীর আশেপাশে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে। 20 তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু ছড়াবে,
সেক্ষেত্রে দুপুরবেলার দিকে কিছু ওয়াইড স্প্রেড রেনফলের মতো হতে পারে। মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত নয়, হালকা মাঝারি বৃষ্টিপাত একটু ছড়িয়ে এলাকাতে হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে, তবে চান্স ভালো থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ কিছুটা পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, কিছু কিছু ঢাকা বিভাগের অল্প স্বল্প হবে। 1-2 পশলা বৃষ্টিপাত এখানে হতে পারে, 2-1 জায়গায় আর কি একটু হঠাৎ করে একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এরপরে 21 থেকে 22-23-এর মধ্যে বৃষ্টিগুলো কমে যাবে, এই সময়কালে ফাঁকা থাকবে। ভালো করে দেখে নিন যে 1 পশলা বৃষ্টিপাত সম্ভাবনা, একদম পুরোপুরি ফাঁকা থাকবে না এইরকম। আর বর্ষা বিদায়টা এতটা পর্যন্ত হয়ে থাকবে, এতটা, এই জায়গাগুলো কিন্তু বর্ষা বিদায় দেরি হবে। এবারে দেখুন এখানে সিস্টেম দেখতে পাচ্ছেন ডান দিকটাতে। এবার আমাদের নিম্নচাপ দেখাবো, নিম্নচাপটা আমরা আলোচনা করছি এখন। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কখন হবে ঘূর্ণি, কবে থেকে। 23 তারিখেও কিন্তু ঘূর্ণি থাকছে না। এবারে মৎস্যজীবীদের সতর্কতা, ভালো করে দুটো চিত্র দেখুন, ডান দিক এবং বঙ্গোপসাগর, চীন সাগরের দেখুন এখানে কিন্তু আসছে বড় টাইফুন। 24 তারিখও দেখুন এখানে এই জলীয় বাষ্প টানছে, এখান থেকে প্রচুর হাওয়া টানছে, এখানে নিম্নচাপ থাকছে না। 24 তারিখ কিছু হচ্ছে না। 25 তারিখ তৃতীয়া, এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু কিছু পরিবর্তন, যে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না। যেগুলো 2-3টা আপডেট দেখেছিলাম যে তৃতীয়া চতুর্থের দিকে বৃষ্টিপাত হতে পারত, কিন্তু এখন না, সেটা পরিবর্তন হয়েছে। এটা ধাক্কা খেয়ে গেল, এখন আঘাত এনে দিল। এরপর আর হাওয়া টানা ছেড়ে দেবে। এইবারে কিন্তু সুযোগ পেয়ে যাবে এখানে ঘূর্ণি তৈরি হওয়া। তাই 26 থেকে 27 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ। যে নিম্নচাপ তৈরি হবে সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মানে বাংলাদেশ, উড়িষ্যা, এই পশ্চিমবঙ্গের উপকূল, এখানে কিন্তু সিস্টেম আকারে অবস্থান করে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া তৈরি করবে এই বিরাট অঞ্চল জুড়ে। তাই বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই 28-29-এর মধ্যে অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে। এই সিস্টেমটা আস্তে আস্তে যখন যাবে, তাই 28 তারিখের দিকে কিন্তু 27 থেকে 28 তারিখ বা 29 তারিখের মধ্যে 3টে দিনের মধ্যে 2 দিন একটু ঝোড়ো হাওয়া থাকবে, ঝড়ও বইতে পারে। এইভাবে কিন্তু এটা বলছে যে উড়িষ্যার দিক হয়ে এটা আস্তে আস্তে গুজরাটের দিকে যেতে পারে, বা মহারাষ্ট্রের দক্ষিণ একদম পশ্চিম দিকে। আর এই সময়কালে প্রচুর জলীয় বাষ্প যাবে, সমুদ্র উত্তাল থাকবে, ঝড় থাকবে সমুদ্রে। তাই বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, এতটা এলাকা জড়ায় সিস্টেমটা এখানে অবস্থান করবে। তাই 28-29 তারিখে কিন্তু এখানে আমরা দেখবো যে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, প্রচুর জলীয় বাষ্প ঢুকে থাকবে। এবং সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখের দিকে এখানে অবস্থান করবে। তাই 30 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন ভালো করে, এতটা এলাকা জুড়ে ঝোড়ো হাওয়া বজায় থাকবে। তাই বর্ষা বিদায় হয়ে গেল, আবার এখানে হাওয়া থাকছে। তা কী হবে এখন, বর্ষা বিদায় হলেও তারপরেও কি বৃষ্টিপাত ঢালবে? বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে। দেখুন বর্ষা বিদায় হয়ে গেল, আবার রাজস্থানে বৃষ্টিপাত আসবে এই নিম্নচাপের হাত ধরে। তার মানে 30 তারিখ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অষ্টমী। অষ্টমীর দিনে দুর্গাপূজায় বৃষ্টিপাত থাকবে, মঙ্গলবার বৃষ্টিপাত থাকবে হালকা এবং মাঝারি। কিন্তু 29 তারিখের দিকে আমরা দেখব যে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল সহ গোটা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, আর নিম্নচাপটা এখানে অবস্থান করবে। আমরা পিছন দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে সপ্তমী বৃষ্টিপাত, উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে এখানে ষষ্ঠীর দিনে এটা এখানে অবস্থান করবে। ষষ্ঠীর দিনে রাতে একটুখানি হালকা হতেও পারে, কিন্তু তার আগে বিরাট বৃষ্টিপাত থাকবে। প্রচুর বৃষ্টিপাত রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে চট্টগ্রাম, টেকনাফ, কলাপাড়া, বরিশাল, এগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে, মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। 55 মিলিমিটার পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে 2-3 ঘন্টার মধ্যে ঢেলে দেবে। এগুলো থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়ার উপর দিয়ে বৃষ্টিপাত যাবে, মেদিনীপুর, ঝাড়গ্রামের উপর দিয়ে বৃষ্টিপাত যাবে। তার মানে এটা এরকমভাবে আছে। এইদিকে তার আগে 27 তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে। তাহলে 25, 26, 27 একটুখানি দুর্গাপূজার জন্য সুখবর যে শুরুর দিকটাতে একটুখানি স্বস্তি দেবে, তবে 1 পশলা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। 27 তারিখ থেকে নিম্নচাপ যা হচ্ছে এখান থেকে বৃষ্টিপাত তেড়ে ঢুকবে। ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণ ত্রিপুরা হয়ে গোটা চট্টগ্রামকে একদম জলমগ্ন করে ভাসিয়ে, কিন্তু বরিশাল বিভাগকে ভাসিয়ে, খুলনা বিভাগকে ভাসিয়ে, ঢাকা দক্ষিণ বিভাগকে ভাসিয়ে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কিছুটা নদিয়া হয়ে এটা কিন্তু দক্ষিণ বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে এটা 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে বাঁকুড়া, দক্ষিণ বর্ধমান এই এলাকা, শান্তিপুরের কাছাকাছি কিছু এলাকা ধরে এটা খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে এটা দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগর, নামখানা, ফেজারগঞ্জ হয়ে বালেশ্বর, জলেশ্বর এগুলো হয়ে কামাখ্যানগর উপর দিয়ে এটা এগোবে। ফলে এই দিক হয়ে 28 তারিখের দিকে নিম্নচাপটা এখানে চলে যাবে। কিন্তু এটা চলে গেল, এর যে টান তাতে কিন্তু 28, 29, 30 বৃষ্টিপাত চলবে। নিম্নচাপটা ওখানে চলে যাচ্ছে, প্রচুর বৃষ্টিপাত কিন্তু এগুলো ছড়াচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে বৃষ্টিপাত হবে। রোদ মেঘের খেলার মধ্যেই বৃষ্টিপাত হবে এবং এটা পরের দিকে আবার আরব সাগর থেকে সাপোর্ট নিয়ে মহারাষ্ট্রের পশ্চিম দিকে আবার ব্যাপক বৃষ্টিপাতও ঘটাতে পারে। দেখা যাক কী হয় শেষ মুহূর্তে কী হয়। আপাতত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে ভালো বৃষ্টিপাত কিন্তু আসছে এবং এখন যে পরিবেশটা রয়েছে বৃষ্টিপাতের ভালো মেঘ রয়েছে, সেই মেঘে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং আরও কিছুটা হবে। তাই বেশ 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে মেঘ দক্ষিণবঙ্গের উপরে রয়েছে, আরও কিছু মেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের দিকে, কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকছে, তাই আরও মেঘ তৈরি হবে। ধন্যবাদ।